দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছে সখীপুর আবাসিক মহিলা কলেজ এবং এখানে শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ করছে। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দর্শক, সখীপুর আবাসিক মহিলা কলেজে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে শিক্ষার্থীরা যে দর্শক, সখীপুর আবাসিক মহিলা কলেজে গত কয়েকদিন আগে অধ্যক্ষের রুমে সমন্বয়ক যারা এসেছিলেন তাদের এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু গেটের বাইরে চলে যেতে যাচ্ছে এবং কর্তব্যরত এবং দায়িত্বরত যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে এখানেই শান্ত করে রাখার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের যে আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন যে গেস্ট রুম নিয়ে যে চলমান যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ করছে। সখীপুর আবাসিক মহিলা কলেজে আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। দর্শক, শিক্ষার্থীদের যে বিভিন্ন দাবি, সেই দাবির বিষয়ে তারা এখন কথা বলবে। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি যে আজকের কি দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা কথা বলবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেস্টুন হাতে তারা এখানে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনের নামে প্রহসন চলবে না, আমার কলেজে তোমরা কারা, এরকম বিভিন্ন দাবিতে 15 থেকে 20টি প্ল্যাকার্ড রয়েছে আমাদের সামনে। বাধা বেশি হবে। কে বলবে এই তুমি একটু হাত দিয়ে এক হাতে এক পাশে এদিকে রাখবা। হ্যাঁ, দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সখীপুর আবাসিক মহিলা কলেজ থেকে আমরা একটু জোরে বলবো। আমরা একটু কাছে যাই স্যার, বয়স আসবে না, আমরা একটু কাছে যাই, যারা ভিডিও করবো। হ্যাঁ, শুরু করো। আচ্ছা, আজকে যে প্রতিবাদ ও বিক্ষোভ তোমরা জানাচ্ছ, এটা আসলে কেন, কি কারণে এবং তোমাদের দাবিটা কি? এই কলেজে কিন্তু ভুয়া সমন্বয়ক সেজে এসে আমাদের প্রিন্সিপালকে অযথা হয়রানি করা হয়েছে এবং মেয়েদেরকে হয়রানি শিকার করা হয়েছে। যেখানে একটি মহিলা কলেজ স্থাপিত করা হয়েছে মেয়েদের নিরাপত্তার সাথে পড়াশোনা করার জন্য, সেখানে তারা 20 থেকে 30 জন সমন্বয়ক সেজে এসে আমাদের কলেজে আমাদের অনিরাপদ বোধ করিয়েছে। তার জন্যই আমরা আজকে এই মানববন্ধনটি সৃষ্টি করেছি। ছাত্রীদের নিয়ে অনেক বিব্রতমূলক কথা বলা হয়েছে এই কলেজে বিভিন্ন অনৈতিক কাজকর্ম হয়, কিন্তু তারা এসে প্রমাণ করে দেখা যে এখানে বিভিন্ন অনৈতিক কাজকর্ম করা হয়। এরপরে একটি বিদ্যার জায়গা হচ্ছে পবিত্র জায়গা, তারা ভুয়া সমন্বয়ক সেজে এসে কেন আমার প্রতিষ্ঠানে এসে তারা সিগারেট চালালো, এই প্রশ্নটা আমি তাদের কাছে করতে চাই। যারা এসেছিল তাদের পরিচয় আপনারা জানতে পেরেছেন কিনা? জি, আমরা জানতে পেরেছি। তাদের পরিচয় তাদের এক এক সময় আমরা এক এক তারা কখনো ছাত্রলীগ, কখনো সমন্বয়, কখনো
এখন আপনাদের দাবিটা কি? তাদের তাদের যথাযথ শাস্তি দিতে হবে আমাদের, এবং আমাদের ছাত্রীদের নামে ভুয়া অপবাদ কেন রটানো হলো, এবং আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে এসে ক্ষমা চাইতে হবে। এটাই আমাদের দাবি। কিভাবে করলো সে? এরকম ব্যবহার কিভাবে করতে পারবে? কলেজে কোনো দুর্নীতি দেখিনি আমরা এখন পর্যন্ত, আমাদের কলেজে কোনো দুর্নীতি পাইনি, এবং ভবিষ্যতে আশা করতে পারব না। খুব শান্তিপূর্ণভাবে পড়াশোনা করতেছি, এবং তারা কেন বাইরে থেকে এসে আমাদের এভাবে, আচ্ছা আচ্ছা, আর কেউ বলবে? এবং আমাদের কলেজে যদি আমরা কোনো দুর্নীতি পাই, তা আমরা আমাদের বর্তমানে যে সভাপতি আছেন আমাদের মাননীয় ইউনূস স্যার, আমরা তার সাথে এটা সমাধান করব। কিন্তু আমাদের কলেজে এসে এভাবে আমাদের হয়রানি স্বীকার করা যাবে না। আর এখানে যে গেস্টের কথাটা বলা হয়েছে, এটা আমাদের রাষ্ট্রবিজ্ঞান ভবনের উপর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উপরের ভবনে করা হয়েছে। আগে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আশানুরূপ এত স্টুডেন্ট হয়, যার কারণে 2টা ক্লাস আমাদের লাগে না, এবং আমাদের এখানে প্রশাসনিক ভবন আছে, কিন্তু আমাদের রেস্টরুম নেই। দূর থেকে যারা আমাদের কলেজে আসেন তাদের জন্য কিছুক্ষণের ক্ষণিকের আরামে আয়েসের জন্য তাদের মানে আমাদের সখীপুরে কোনো মানসম্মত হোটেল নেই, যার কারণে আমাদের কলেজে একটি রেস্টরুম স্থাপন করা হয়েছে। এটার ভিত্তিতে তারা যদি এটা অযৌক্তিক কিংবা দুর্নীতিমূলক কিছু পায়, সেটা তারা প্রমাণ করে দেখাক। এখানে তো দুর্নীতির কিছু নেই বা অনৈতিক কিছু নেই, আমরা তো পাইনি। আমরা কোনোদিন ওই রুমটা খোলা পাইনি। যখনই আমাদের কলেজে কোনো দূর দূরান্ত থেকে কোনো অতিথি আসেন, তখন তাদের ওইখানে সাময়িক আয়েসের জন্য ওখানে তাদের পাঠানো হয়। আপনাদের দাবির বিষয়টা কি আপনাদের ভবানীপুরের সভাপতি জানাইছেন? আমাদের শাস্তি চাই, এবং আপনাদের সভাপতি কলেজে নাকি বিষয়টা জানাইছেন? না, আমরা এখনো তার পর্যন্ত যেতে পারিনি, কিন্তু আমরা তার কাছে যাব। কিভাবে আপনার কি লিখিত কিছু নাকি যে আমরা লিখিতভাবে স্মারকলিপি দেব, যে আমাদের কোনো সমস্যা হলে আমরা সরাসরি স্যারের সাথে গিয়ে কথা বলবো। কিন্তু আমাদের কলেজে এইভাবে কোনো সমন্বয়ক পাঠিয়ে বা কোনো আমাদের কোনো রাজনৈতিক দল আমাদের কলেজে এলাও হবে না। আচ্ছা, আপনি যতদূর জানেন তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় ছিল কিনা? যারা ছাত্রলীগের সবাই যাচ্ছে রাজনৈতিক পরিচয় ছিল, তারা অতীতে বিভিন্ন ধরনের বিপ্লবমূলক কাজে তুমি মাইক্রোফোনটা হাতে নাও। আজকে যে প্রতিবাদ এবং বিক্ষোভ, তোমাদের দাবিটা কি? এটা যদি ছোট্ট করে বলো। আমাদের দাবি হচ্ছে এই কলেজটা আমাদের। আমরা আজ পর্যন্ত এখানে কোনো দুর্নীতি বা অসাধু কাজ পাইনি, তাহলে ওরা কেন ভিতরে এভাবে এসে বিব্রতমূলক কথা বলতেছে? ওরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের খারাপ ক্যাপশন ব্যবহার করতেছে। ওরা বলতেছে যে এখানে হোস্টেলের মেয়েরা থাকে, এখানে গেস্ট রুম কেন? ওরা কেন এই প্রশ্ন করবে? যেখানে হোস্টেলের মেয়েরা 5টার পর বাইরে খেটে এলাও না। আমাদের মহিলা কলেজে নবীনবরণে বিভিন্ন চিত্রনায়ক, সঙ্গীত শিল্পী, মুক্তি অনেকেই আসে, তাদের আপ্যায়নের জন্য এই বিশেষ রূপ। কেন আমাদের মিথ্যা অপবাদ দেওয়া হইতেছে? আমরা রাস্তাঘাটে চলাচল করতে পারি না, ভ্যানওয়ালারা বিভিন্ন ছেলেরা আমাদের খেপাইতেছে, বলতেছে যে তোদের কলেজে এসব কি হয়, তুই আর যদি প্রতিবাদ করতে যাই তাহলে বলে তুই এখানে মেকি তুই বেশি যাস। মানে আমাদের এসব কি বলতেছে, এর উত্তর আমরা জানতে চাই। আপনাদের যে দাবির বিষয় আজকে স্মারকলিপি দিবে, এরপর যে পরবর্তী সময়ে যদি এর মধ্যে যদি কোনো সমাধান না হয়, কর্তৃপক্ষ করতে না পারে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা, থাকবে, এবং এর মধ্যে কোনো ক্লাস বর্জন করার সিদ্ধান্ত আছে কিনা নাকি? আমাদের দাবি না মানলে আমরা ক্লাস করব না, আমরা ক্লাস বয়কট করব। আমাদের দাবি মানতে হবে, কারণ এটা একটা মহিলা কলেজ। সখীপুর থানার টাঙ্গাইল সখীপুরের মধ্যে সবচেয়ে যদি মহিলা কলেজ একটা প্রতিষ্ঠান হয় মহিলাদের জন্য, তাহলে আমাদের এই প্রতিষ্ঠান সবার আগে এই নামটা আসে সব জায়গায়। তাহলে আমাদের কলেজে এসে তারা কেন ভুয়া সমন্বয়ক সাজে আসলো? তারা সমন্বয়ক হইলে আমরা তাদের পদত্যাগ চাই, তাদের পদত্যাগ দিতেই হবে, তাছাড়া হবে না। আর আমাদের কলেজে তারা আইসা তালা ভাঙলো, স্যারে আমাদের প্রধান শিক্ষক তার সামনে সে টেবিল থাপড়ায় বলে লেট মি ফিনিশ ইট। সে কি প্রিন্সিপাল স্যারের থেকে বেশি শিক্ষিত? তার কি পারিবারিক কোনো শিক্ষা নাই? সে কেন এরকম করে একটা শিক্ষিত ব্যক্তি, সে একজন মাননীয়, তার বাবার সম্মান, তার বাবা বয়সী, সে কেন তার সেখানে যে সে টেবিল বাড়ি দিয়ে সে কেন বলবে লেট মি ফিনিশ ইট? সে কেন আমাদের এখানে এসে আঙ্গুল বাড়ি আর টিচারদের বলবে? সে কেন আমাদের কলেজে ক্যাম্পাসে একটা মহিলা কম্পাস, সে কে? সে আমাদের কলেজে এসে কেন সিগারেট ধরাবে? সেখানে সিগারেট এলাউই না আমাদের কলেজে, এটা একটা মহিলা কলেজ। ছেলে কলেজ হলে আমরা মেনে নিতাম, ছেলেরা সিগারেট খাইতে পারে, কিন্তু আমাদের এটা মহিলা কলেজ, আমরা এখানে ছেলেদের এলাউ করি না। সেখানে যারা এসে সিগারেট কেন ধরাইলো? এর একটা যথাযথ আমরা প্রতিবাদ চাই, তাদের আমরা যথাযথ একটা শাস্তি চাই। আর এর প্রতিবাদ যদি ইউনূস স্যার না করে,
আমরা ক্লাস বয়কট করবো, আমরা ক্লাস করবো না, আমরা প্রতিবাদ করবো, আমরা অবশ্যই প্রতিবাদ করবো। আমাদের আন্দোলন থামবে না, আমাদের কলেজের সময়, আমাদের কলেজে সমস্যা হলে আমাদের টিচাররা সমাধান করবে। আমাদের কলেজের সভাপতি আছে, তারা 2 জনের কিসের সমন্বয়ক, কিসের তারা বৈষম্য আন্দোলন করছে, বৈষম্য আন্দোলন আলাদা, আমাদের কলেজ প্রতিষ্ঠান আলাদা। তারা এটা বলছে যে আমরা মেয়েদের নাকি একটাই রাখছি, হোস্টেলের মেয়েদের আন্দোলনে যাইতে দেয়নি। প্রত্যেকটা বাবা মা আইসা হোস্টেলের নিজ দায়িত্বে তার মেয়ে দিয়ে যায়, কিসের জন্য? নিরাপত্তার জন্য। আর সেই মেয়েদের যদি আমরা ছাইড়া দেই রাস্তায় ওই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য, তাদের যদি কিছু একটা হয়ে যায়, এর দায় কে দিবে? তারা দিবে নাকি কলেজ কর্তৃপক্ষ দিবে? আপনাদের দাবির সাথে আপনাদের কলেজের শিক্ষকরা কি আপনাদের সাথে একমত? তারা একমত হইলে আমরা আন্দোলন করব। তাদের তো পিছু রান আছে, তারা আমাদের সাথে সরাসরি যোগদান করতে পারবে না, এটা কোনোদিন সম্ভব না। কারণ তাদের চাকরি আছে, তাদের চাকরি চলে যাবে, আমাদের তো চাকরি নেই, আমাদের তো চলে যাবে না। এর জন্য তারা আন্দোলনে না নামলে আমরা অবশ্যই আন্দোলন করব। আমাদের আন্দোলন চলতে থাকবে যে পর্যন্ত আমাদের না দিয়ে চলবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, শুক্রবার আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু এই মুহূর্তে গেট অতিক্রম করে রাস্তায় বেরিয়ে যেতে যাচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি এবং এখানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা তাদেরকে শান্ত করে গেটের ভেতরে নিয়ে যেতে চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হচ্ছে শক্তিপুর আবাসিক মহিলা কলেজ থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শক্তিপুর আবাসিক মহিলা কলেজের যে গেট, সেই গেট কিন্তু বন্ধ এবং শিক্ষকরা তাদেরকে চেষ্টা করছেন গেটের ভেতরে রাখার জন্য। এবং গত কয়েকদিন আগে শক্তিপুর আবাসিক মহিলা কলেজে শক্তিপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক তাদের একাংশ শক্তিপুর আবাসিক মহিলা কলেজে এসে তারা অধ্যক্ষের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এক পর্যায়ে এখানকার যে গেস্ট রুম, সেই গেস্ট রুমে তারা তালা ভেঙে ঢুকেছেন বলে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ জানাচ্ছে এবং তারা জানাচ্ছে যে এই সমন্বয়ক পরিচয়ে তারা শিক্ষকের সাথে, প্রিন্সিপালের সাথে যে দুর্ব্যবহার তারা করেছে তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তারা ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।